মিতালির দলবদলে কি ধূপগুড়িতে চাপে তৃণমূল? ভোটের আগের দিন অঞ্চল ধরে চলছে হিসাব কষা। মঙ্গলবার ভোট, তার আগেই সোমবার হিসাব কষতে ব্যস্ত ধূপগুড়ির তৃণমূল। অঞ্চল ধরে ধরে হিসাব চলছে। তার একটা কারণ, প্রচারের শেষ দিনে প্রাক্তন বিধায়ক মিতালি রায়ের বিজেপিতে যোগদান। অনেকের মতে, যেহেতু মিতালির দলবদল একেবারেই আচমকা হয়েছে, ভোটের একদম মুখে তা তৃণমূলের জন্য খানিকটা বাড়তি চাপ তৈরি করেছে। যদিও শাসক দলের কেউই তা প্রকাশ্যে স্বীকার করছেন না। উপনির্বাচনে তৃণমূলের প্রার্থী নির্মলেন্দু রায়ের কথায় ওনার বিজেপিতে যাওয়া ভোটে কোনো প্রভাব ফেলতে পারে না। তৃণমূলের অনেক নেতাই ঘরোয়া আলোচনায় মিতালির বিজেপিতে যাওয়া নিয়ে এবং বিভিন্ন এলাকার ভোট সমীকরণ নিয়ে উদ্বেগ গোপন করছেন না। দলের এক রাজ্য স্তরের নেতা স্পষ্ট করেই বললেন, মিতালি কামতাপুরী আন্দোলনে সক্রিয় ছিলেন, বিধানসভায় হেরে যাওয়ার পর থেকে নানা ধরনের সামাজিক কাজে ময়দানে ছিলেন নিয়মিত। তাই বিরাট না হলেও কিয়দ অংশে তাঁর প্রভাব রয়েছে। কোথায় সেই প্রভাব পড়তে পারে? তৃণমূলের একটা অংশ আবার মিতালির দলত্যাগে ক্ষতি তো দেখছেনই না, উল্টে লাভ দেখছেন। 2021-এর ভোটে তিনি হেরে যান। সেই বিষ্ণুপদের মৃত্যুর কারণে উপনির্বাচন হচ্ছে রাজবংশে অধ্যুষিত ধূপগুড়িতে। কিন্তু রবিবার সকালেই বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের হাত ধরে বিজেপিতে যোগদান তৃণমূলের এই প্রাক্তন বিধায়ক। লোকসভা ভোটে জলপাইগুড়ি আসন জিতেছিল বিজেপি। জয়ন্ত রায় ধূপগুড়িতে লিড পেয়েছিলেন 17,000-এর বেশি ভোট। সেই মার্জিন 2021 সালে কমে এসেছিল 4,500-এ। রাজনৈতিক মহলের অনেকে এটাকে বিজেপির সমর্থনের ক্ষয় হিসেবে দেখছেন। প্রসঙ্গত, এবার তৃণমূল যাকে প্রার্থী করেছে, সেই নির্মল 2021 সালেই দলের টিকিট না পেয়ে নির্দল হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন। মিতালির দলবদলে কি ধূপগুড়িতে চাপে তৃণমূল? ভোটের আগের দিন অঞ্চল ধরে চলছে হিসাব কষা। মঙ্গলবার ভোট, তার আগেই সোমবার হিসাব কষতে ব্যস্ত ধূপগুড়ির তৃণমূল। অঞ্চল ধরে ধরে হিসাব চলছে। তার একটা কারণ, প্রচারের শেষ দিনে প্রাক্তন বিধায়ক মিতালি রায়ের বিজেপিতে যোগদান। অনেকের মতে, যেহেতু মিতালির দলবদল একেবারেই আচমকা হয়েছে, ভোটের একদম মুখে তা তৃণমূলের জন্য খানিকটা বাড়তি চাপ তৈরি করেছে। যদিও শাসক দলের কেউই তা প্রকাশ্যে স্বীকার করছেন না। উপনির্বাচনে তৃণমূলের প্রার্থী নির্মলেন্দু রায়ের কথায় ওনার বিজেপিতে যাওয়া ভোটে কোনো প্রভাব ফেলতে পারে না। তৃণমূলের অনেক নেতাই ঘরোয়া আলোচনায় মিতালির বিজেপিতে যাওয়া নিয়ে এবং বিভিন্ন এলাকার ভোট সমীকরণ নিয়ে উদ্বেগ গোপন করছেন না। দলের এক রাজ্য স্তরের নেতা স্পষ্ট করেই বললেন, মিতালি কামতাপুরী আন্দোলনে সক্রিয় ছিলেন, বিধানসভায় হেরে যাওয়ার পর থেকে নানা ধরনের সামাজিক কাজে ময়দানে ছিলেন নিয়মিত। তাই বিরাট না হলেও কিয়দ অংশে তাঁর প্রভাব রয়েছে। কোথায় সেই প্রভাব পড়তে পারে? তৃণমূলের একটা অংশ আবার মিতালির দলত্যাগে ক্ষতি তো দেখছেনই না, উল্টে লাভ দেখছেন। 2021-এর ভোটে তিনি হেরে যান। সেই বিষ্ণুপদের মৃত্যুর কারণে উপনির্বাচন হচ্ছে রাজবংশে অধ্যুষিত ধূপগুড়িতে। কিন্তু রবিবার সকালেই বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের হাত ধরে বিজেপিতে যোগদান তৃণমূলের এই প্রাক্তন বিধায়ক। লোকসভা ভোটে জলপাইগুড়ি আসন জিতেছিল বিজেপি। জয়ন্ত রায় ধূপগুড়িতে লিড পেয়েছিলেন 17,000-এর বেশি ভোট। সেই মার্জিন 2021 সালে কমে এসেছিল 4,500-এ। রাজনৈতিক মহলের অনেকে এটাকে বিজেপির সমর্থনের ক্ষয় হিসেবে দেখছেন। প্রসঙ্গত, এবার তৃণমূল যাকে প্রার্থী করেছে, সেই নির্মল 2021 সালেই দলের টিকিট না পেয়ে নির্দল হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন। মিতালির দলবদলে কি ধূপগুড়িতে চাপে তৃণমূল? ভোটের আগের দিন অঞ্চল ধরে চলছে হিসাব কষা। মঙ্গলবার ভোট, তার আগেই সোমবার হিসাব কষতে ব্যস্ত ধূপগুড়ির তৃণমূল। অঞ্চল ধরে ধরে হিসাব চলছে। তার একটা কারণ, প্রচারের শেষ দিনে প্রাক্তন বিধায়ক মিতালি রায়ের বিজেপিতে যোগদান। অনেকের মতে, যেহেতু মিতালির দলবদল একেবারেই আচমকা হয়েছে, ভোটের একদম মুখে তা তৃণমূলের জন্য খানিকটা বাড়তি চাপ তৈরি করেছে। যদিও শাসক দলের কেউই তা প্রকাশ্যে স্বীকার করছেন না। উপনির্বাচনে তৃণমূলের প্রার্থী নির্মলেন্দু রায়ের কথায় ওনার বিজেপিতে যাওয়া ভোটে কোনো প্রভাব ফেলতে পারে না। তৃণমূলের অনেক নেতাই ঘরোয়া আলোচনায় মিতালির বিজেপিতে যাওয়া নিয়ে এবং বিভিন্ন এলাকার ভোট সমীকরণ নিয়ে উদ্বেগ গোপন করছেন না। দলের এক রাজ্য স্তরের নেতা স্পষ্ট করেই বললেন, মিতালি কামতাপুরী আন্দোলনে সক্রিয় ছিলেন, বিধানসভায় হেরে যাওয়ার পর থেকে নানা ধরনের সামাজিক কাজে ময়দানে ছিলেন নিয়মিত। তাই বিরাট না হলেও কিয়দ অংশে তাঁর প্রভাব রয়েছে। কোথায় সেই প্রভাব পড়তে পারে? তৃণমূলের একটা অংশ আবার মিতালির দলত্যাগে ক্ষতি তো দেখছেনই না, উল্টে লাভ দেখছেন। 2021-এর ভোটে তিনি হেরে যান। সেই বিষ্ণুপদের মৃত্যুর কারণে উপনির্বাচন হচ্ছে রাজবংশে অধ্যুষিত ধূপগুড়িতে। কিন্তু রবিবার সকালেই বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের হাত ধরে বিজেপিতে যোগদান তৃণমূলের এই প্রাক্তন বিধায়ক। লোকসভা ভোটে জলপাইগুড়ি আসন জিতেছিল বিজেপি। জয়ন্ত রায় ধূপগুড়িতে লিড পেয়েছিলেন 17,000-এর বেশি ভোট। সেই মার্জিন 2021 সালে কমে এসেছিল 4,500-এ। রাজনৈতিক মহলের অনেকে এটাকে বিজেপির সমর্থনের ক্ষয় হিসেবে দেখছেন। প্রসঙ্গত, এবার তৃণমূল যাকে প্রার্থী করেছে, সেই নির্মল 2021 সালেই দলের টিকিট না পেয়ে নির্দল হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন।